নড়াইলে আধিপত্যকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ 4 জনের প্রাণ গিয়েছে। বিস্তারিত আরটি চ্যানেলে। নড়াইল সদর উপজেলা সিংহাসরপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের মধ্যে সংঘর্ষে বাবা ছেলে সহ উভয় পক্ষের 4 জন নিহত হয়েছে এবং হামলায় অন্তত 6 থেকে 7 জন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। সোমবার 23শে ফেব্রুয়ারি ভোরে উপজেলার বড়কোলা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উপজেলা বড়কোলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিকুর মিয়া নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার সিংহাসরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও খলিল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের লোকজন সোমবার ভোরে বড়কোলা গ্রামে খলিল গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় হামলায় খলিল গ্রুপের 3 জন নিহত হয় এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিকুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খয়েরের আরো লোকজন আছে, খয়েরের বাইরে সবাই আছে, আমি সবার নাম বলতেছি না, এক এক করে নাম বলতে কিন্তু অনেক সময় লাগবে। মনে করেন সাইড বাই ছিল, শরীফুল মেম্বার ছিল, তারপরে টিটো, মুনির, এরকম অনেকগুলো লোক ছিল। আর রাত্রি তো সবার নাম বলা যায় না, টিটো খাটা এগুলো ছিল। পরে বাবুল ছিল, বাবুলির ছেলেরা ছিল। কিভাবে হলো ঘটনাটা? কি হলো ঘটনাটা? মনে করেন উপস্থিত কালকে রাত্রি একবার জানা গেছে যে তারা পুরেরা এই জায়গায় গ্যামজাম করতে আসবে খয়ের মূল। তা এরকম আরো 2-4 বার বলিছে, কিন্তু বললে আবার আসেন। পরে আপনার রাত্রির বেলা এরকম 2-3 জনে ফোন করে আমাকে এগের বলিছে যে এরকম তোমাকে নি রাত্রির বেলায় আজকে মারামারি। তারপরে এরা বিশ্বাস করিনি, রমজান মাস, যে রাত্রির বেলায় হয়তো আসবে না, এত দূর থেকে রাত্রির বেলায় মারামারি করতে আসে। আবার দেখা যাচ্ছে ওরা এইগুলো পরে আগের পরেও করিছে গ্রামে। পরে আমার ভাই আমার ফোন দিতে আসছে, কেন আমি সিংহেই থাকি, আমি এখানে থাকি, আমি বাইরে আইছি 5 মাস, আমি এই জায়গায় একদিনও থাকি, একটা রাইতো থাকি, এই ভেজাল কেমন আমি এবার চলে যাবো, আমি আমার মতন খাই। এবারে ফোন দিয়ে আমার ভাই আমার বলছে কি বাড়ি এটা একটু ফজরের মনে করেন সামান্য একটু দাঁড়ায় কাছে একটু তারাপুর যদি কেউ নাম্বার থাকে তোর একটু জানতি বলে তারাপুর যদি আমি গ্যামজাম করতে আসতেছি, মেলা লোক বলে গাড়ি করে আসতেছে। এবারে মনে করেন যে আমি 2 জনের দ্বারা ফোন দিতে দিয়ে আমি ওই খালি রাস্তায় উঠতে মনে করেন এদারে মনে করেন যে ভাঙ্গা ফুটা শুরু হয়ে গেছে, এমন আওয়াজ। মানে 100-200 লোক আইছে তো কম না, আর এরা আসছে মোটে 5-7টা লোক। এবারে মনে করেন আইসে ওই বাড়ি ঢুকে যায়, মনে করেন ঘরের ক্যারেক্টারে কাহিনী ভরবে পারে, এক একটা কাহিনী মারি যে ঘরের মধ্যে মারলি একটু কেসটা একটু ভালো হবে না, এই কথাও বলে নাকি কইছে। এবারে আমি যখন এই জায়গা পর্যন্ত দৌড়ে যাইছি খুলে আড়াআড়ি আসলে, এবারে আমার ভাই ফোন দিয়ে কষ্ট এই ছোটটা কষ্ট ভাই শিগগিরই অ্যাম্বুলেন্স পাই, একজনও নাই। এবারে এত লোকের আওয়াজ শুনতেছি তো চিন্তা করতেছি যে 5-7টা লোক যখন নিরাতালি তো এরা থাকবে না, এটা তো স্বাভাবিক বিষয়। এইভাবে পরিকল্পনা করে খয়ের মনে করেন আইসে এই যে লোকগুলো মার্ডার করে চলে গেল। এর আগে 8টা লোক মারিছে 1 মাস আগে, তার কেস হয়েছে, সেইটাও মনে করেন যে একটা আসামি আইসি টু আইসি ধরি না, আইসি টু আইসি আমরা বলে আমরা পাচ্ছি না, একটু পরে দেখা যায় তার সাথে যায় তাক আছে মির্জাপুরের আইসি। সংক্ষেপে আজকের বর্ণনাটা যদি এটা গতকাল রাতে ঠিক সেহেরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ যে খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে এই যে ভিকটিম যারা আছে যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে 3 জন অলরেডি মারা গেছে, আরও কয়েকজন হসপিটালে ভর্তি আছে। তো এদের ভিতরে মানে সংঘাতের বিষয়টা অনেক পুরনো, তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। এবং এটা আপনারা হয়তো বা ইতিমধ্যে কিছুটা জেনেছেন যে এই যে ভিকটিম
পক্ষ যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 কিলো দূরে এখানে এই যে এই বড়কলা এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। কিন্তু তাদের দ্বন্দ্বের কারণেই তারা কোনো রকমের কোনো ইয়া ছাড়াই এই অতর্কিত হামলা করে তাদের কাছে বাড়িতে এসে। পুলিশ কি আমরা অবশ্যই এই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। মানে অপরাধী সে যেই হোক, সে যে কোনো দল মত বা ধর্মের যে কেই হোক, এখানে অপরাধীকে আমরা শুধু অপরাধী হিসাবেই দেখব এবং সে আমাদের আইনের হাত থেকে ছাড়া পাবে না। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো। স্যার এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এখানে যেহেতু এরকম একটা মারামারির পরে এখানে 3 জন মার্ডার হয়ে গেছে, এখানে লোকজনের মধ্যে একটু উত্তেজনা আছে। আর 3 জন এই গ্রুপের, একজন এই গ্রুপের, তো এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে, এই জন্য আমাদের লোকজন এখানে থাকবে। থ্যাংক ইউ।